প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছু সম্পূর্ণ হয়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতি হলো একটি গ্রন্থ যার লেখক আল্লাহ নিজেই, আর সবুজে ভরা আমাদের এই প্রকৃতির নাম সবুজ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা আমাদের শরীয়তপুর থেকে বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। শুরুতেই আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। এবছরের শেষের দিকে 700 টাকা দিয়ে একটা কাঁঠাল নিয়ে আসছিল, শখের তোলা যেমন হয় আর কি। যাই হোক, ওই কাঁঠালটি সিজনের সময় 150 থেকে 200 টাকা বিক্রি করা হয়। সিজনের অনেকটা বাইরে থাকার কারণে দামটা অনেকটা বেশি। কাঁঠালের মধ্যে যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো আমি যেগুলো একটু চারা গজিয়ে গিয়েছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর যেগুলো একটু ভালো ছিল সেগুলোকে খোসা ছাড়িয়ে তারপর নরমালে রেখে দিয়েছিলাম। গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না অনেক মজা হয় আমি শুনেছি, কিন্তু কখনো রান্না করে খাইনি। আজ রান্না করেই ছাড়বো, দেখি ভালো লাগে কিনা। রান্না করতে আসলে রান্নার যে প্রস্তুতিগুলো থাকে সেগুলোকে আগে থেকেই সেরে রাখা ভালো, তা না হলে রান্না করার সময় কোনটা রেখে কোনটা করব সবকিছু এলোমেলো লাগে। আপনারা অনেকে কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটি থাকে সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করেন, আমিও করি, কিন্তু হাতে সময় না থাকলে করি না। আজ হাতে কম সময় থাকার কারণে আমি খোসাগুলোকে ঘষার কোনো টাইম পাইনি। গরুর মাংসটা প্রেসারে বসিয়ে করলা ভাজিটা করে নিচ্ছি। অনেকেই করলা ভাজি করলে অনেক তেতো লাগে। অ্যালার্জির জন্য এই সবজিটি ভীষণ উপকারী একটি সবজি। ভাজি, ভর্তা বা মাছ দিয়ে রান্না যেভাবেই করে খান না কেন, রক্ত পরিষ্কার করতে বেশ কার্যকরী একটি সবজি। আমি করলা ভাজি করলে কখনোই তেতো লাগে না। এর কারণ হচ্ছে তেল, কাঁচামরিচ, পরিমাণের চেয়ে বেশি পেঁয়াজ ও লবণ দিলে করলা তেতো ভাব কম থাকে। সাথে চাইলে একটা আলু দিতে পারেন, এটা আপনার পছন্দ। আমি একটা আলু দিয়েছি করলার সাথে, কারণ করলার সাথে আলু থাকলে আমার কাছে ভালো লাগে। করলা ভাজিতে আজ আর কাঁচামরিচটা দিলাম না, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম, সাথে বোম্বাই মরিচ। করলা ভাজির কালারটা ঠিক রাখতে আপনি চাইলে একটু গরম পানি দিতে পারেন। পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলেও তেতো ভাব কম হবে। অনেকে করলা কেটে তারপরে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখেন, আমি তা করি না। আমি করি কি, করলাটা পাতলা করে কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে তারপরে রান্নাটা করি। আবার করলা ভাজিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে না, একটু হালকা তেতো ভাব থাকলে করলা ভাজিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। করলা ভাজিটা রাত হোক বা দিনের বেলা হোক, যখনই হোক না কেন গরম খেতে চেষ্টা করবেন, তাহলে সত্যিই কিন্তু তেতো কম লাগে। আর যদি ঠান্ডা করে আপনি দুপুরে করলেন, রাতে খেলেন, তখন কিন্তু তেতো ভাব একটু লাগবেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো রান্নাটাই করে ফেলেছি। আজ করলা ভাজি, গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি, সাথে সবজি রান্না। যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি সব কাজগুলো আপনি করে ফেলে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়ের সাথে সাথে কেমন যেন চড়তে থাকি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে এখন বিকেল। ঘন্টাখানেক আগে কিছু পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ভিজে গেছে। আজ বিকেলে সন্ধ্যার জন্য ডালের বড়া বানাবো, তাই সেগুলোরই প্রস্তুতি নিচ্ছি। ছোটবেলায় দেখতাম রমজান মাসে সন্ধ্যার সময় সবাই পরোটা বানাতে বেশি ভালোবাসতো, আর এখন ব্লেন্ডার থাকার কারণে যখন তখনই খেতে পারে। ভালো একটা স্মেল আসার জন্য দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, চাট মশলা, সাথে আরো দিয়েছি বারবিকিউ মশলা আর কাঁচামরিচ কুচি। সবগুলোকে মাখিয়ে তারপর 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার ভাজাভাজির পালা। আমি হয়তো আপনাদের শেখানোর জন্য বলতেছি না, আমি আমার মতন করতেছি। আমার থেকে আমার প্রিয় প্রিয় আন্টি এবং আপুরা অনেকেই সুন্দরভাবে পাকোড়া বানাতে পারেন। আমি খুব সাধারণ ভাবে এবং সিম্পল ভাবেই বানিয়ে দেখালাম। আমার একটাও কোনো সুন্দর হয়নি, প্রত্যেকটা কিন্তু খাজা ভাজা হয়ে আছে। আপনাদের সকলের জন্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।